বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা, আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ঘরোয়া মশলায় হোটেল স্টাইলে চিকেন চাপ রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি মুরগির বুকের মাংস, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে খুব ভালো হয়। বিসমিল্লাহ। এখন লেবুর রসটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কাঁটা চামচ দিয়ে একটু কেচিয়ে নিব এভাবে করে। কাঁটা চামচ দিয়ে সবগুলো কেচে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতো। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। তারপর হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে অনেক ভালো লাগে চিকেন চাপটা। আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য, খুবই ভালো লাগবে, কথা দিচ্ছি। এখন চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আবার ফিরে এসেছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর, আর মশলাগুলো ভিতরে প্রবেশ করেছে। তারপর হচ্ছে বেসনের পরিবর্তে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বেসন দিয়ে করতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন চিকেন চাপগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। মিডিয়াম আছে 2 পাশ ভেজে নিতে হবে, তা নাহলে ভিতরে কাঁচা থাকবে। চিকেন চাপগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। সবগুলো চিকেন চাপ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করার পালা। আমাদের চাপটা রেডি হয়ে গেছে। আপনি চাইলে একটু টমেটো দিয়ে সাজিয়ে নিতে পারেন, দেখতে সুন্দর লাগে। তাই একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনি
চাইলে নান রুটির সাথে পরিবেশন করতে পারেন, আবার চাইলে সাদা রুটির সাথে খেতে পারেন। ঝটপট বানানো হয়ে গেল একদম হোটেল স্টাইলের চিকেন চাপ। আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।